গুলোর দিকে একটু তাকান। প্রত্যেক ওস্তাদ ইমাম মুসলিমের এক একজন, ইমাম বুখারী থেকে শুরু করে হাদিসের সমুদ্র নয় মহাসমুদ্র ছিলেন। আর ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এইসব ওস্তাদদের সংস্পর্শে সোহবতে এসে তিনিও একজন কামেল হাফিজে হাদিস হিসাবে, একজন কামেল মুহাদ্দিস হিসাবে, একজন কামেল হাদিসের সংরক্ষক হিসাবে দুনিয়ার ইতিহাসে বেঁচে আছেন এবং চিরদিন বেঁচে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে প্রবাসে দূরে কাছে পুরা বিশ্বে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন, সবাইকে খোশ আমদেদ এবং মোবারকবাদ জানিয়ে, আহলান ও সাহলান জানিয়ে শুরু করছি আমাদের আজকের নির্ধারিত অনুষ্ঠান ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ। প্রথমে ছোট্ট একটু ভূমিকা, যেটা আজকের জন্যে, আজকের আলোচনায় না বললেই নয়। আমরা জানি আল কোরআন ও কিতাবুল্লাহ, কোরআন মহান রব্বুল আলমিনের নাজিলকৃত মহাগ্রন্থ। এই কোরআন বিশ্ব মুসলিমের জীবন দর্শনের, জীবন প্রণালীর, জীবন যাপনের, জীবন প্রবাহের সবচাইতে নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, কালজয়ী এবং চিরন্তন মহান রবের নাজিলকৃত মহাগ্রন্থ। আর হাদিস বিশ্বের সেরা মানব, সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড, মানবতার পরিপূর্ণ রূপ, আমাদের আকা, আমাদের নেতা, আমাদের রাহবার, আমাদের রাহনুমা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইমানের স্বীকৃতির মধ্যে বলে থাকি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। আমরা ঈমান আনলাম মহান রব আল্লাহর উপরে, আল্লাহ পাকের ফেরেশতাদের উপরে, আল্লাহ পাকের নাজিলকৃত গ্রন্থসমূহের উপরে, আল্লাহ পাকের প্রেরিত নবী পয়গাম্বর রাসূলদের উপরে। একজন মুমিনকে মুমিন হওয়ার জন্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল, এই দুটা জিনিসকে আরও বাকি যেগুলো আছে মেনে নেয়া একজন মুমিন হওয়ার জন্যে অবধারিত কর্তব্য বা ফরজ। কোরআনটা হলো আমাদের জীবনের মূল সিলেবাস, মূল কারিকুলাম। আর হাদিস এটা হলো কোরআনরূপী কারিকুলামের, কোরআনরূপী জীবন দর্শনের, কোরআনরূপী জীবনের পথ এবং পন্থার নিখুঁত, নির্ভেজাল সরহা এবং তাশরী, ব্যাখ্যা এবং বিস্তৃতি। আমি আবার বলছি, কোরআন আমাদের জীবনের মূল সিলেবাস, আর হাদিস কোরআনরূপী সিলেবাসের ব্যাখ্যা, সরহা, তাশরী এবং বিস্তারিত নিখুঁত এই পেশ। আমি যদি আর একটু পরিষ্কার করে বলতে চাই, তাহলে আমাকে অবশ্যই বলতে হবে কোরআন আমাদের জীবনের মূল সিলেবাস, আর নবীজির হাদিস কোরআনরূপী সিলেবাসের টেস্ট পেপার এবং মেড ইজি। নবীজি হাদিসের মাধ্যমে কোরআনে পাকের ব্যাখ্যা দিয়েছেন। হযরত সাহাবায়ে কেরাম
তারা সবাই কেউ কোনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করেননি, কোনো সাহাবা কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেননি। সাহাবায়ে কেরামের একটাই মাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছিল নবুয়ত যুগে, সেটা সোফা মাদ্রাসা, মসজিদে নববীর ভেতরে নবীজির রওজা পাকের একবারে লাগোয়া পার্শ্ববর্তী স্থানে, যার জায়গাটা স্থানটা আজও সেখানে চিহ্নিত রেখে বিরাজমান রাখা হয়েছে। আমি আবার বলছি, সাহাবায়ে কেরাম দুনিয়াবি কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, ভার্সিটি এগুলোতে লেখাপড়া করেননি। শুধু সোফা মাদ্রাসার ছাত্র হিসেবে আল্লাহর নবীর কাছে মূল সিলেবাস কোরআন আর সিলেবাসের ব্যাখ্যা হাদিসে নববী, এই দুইটাই তারা পড়েছিলেন। পড়ার পরে আমরা দেখি তারাই ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ মানব। সাহাবায়ে কেরাম তারাই ছিলেন পারফেক্ট মেন্স অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচাইতে পরিপূর্ণ, দুনিয়ার সবচাইতে সফল, সার্থক, সবচাইতে সুন্দর চরিত্রবান মানবতার এক একজন সাহাবা ছিলেন এক একজন সুপার মডেল। নবীজি ছিলেন সূর্য, আর সাহাবায়ে কেরাম ছিলেন নবুয়ত সূর্যের আলোকপ্রাপ্ত নক্ষত্র। এই কোরআন এবং হাদিস এই দুইটা নবীজির কাছে শিখে পড়ে পরবর্তীতে আপনারা একটু লক্ষ্য করুন, সেই খোলাফায়ে রাশেদার আমল থেকে শুরু করে পরবর্তী ইতিহাসের 500 বছরের সোনালী যুগ 1300 শতক পর্যন্ত দুনিয়ার মানুষ মানুক অথবা নাই মানুক, স্বীকার করুক অথবা নাই করুক, অকপটে পুরা দুনিয়া, আজকের পশ্চিমী বিশ্ব সবাই স্বীকার করতে বাধ্য হচ্ছে যে জ্ঞানে, বিজ্ঞানে, আদর্শে, ঐতিহ্যে, কালচারে, সিভিলাইজেশনে, চরিত্র, তাহজিব, তামাদ্দুন, শিক্ষা দীক্ষা, জ্ঞান, বিজ্ঞান, আবিষ্কার, এই থেকে শুরু করে জীবনের এমন কোনো দিক, এমন কোনো ব্যাপার স্যাপার ছিল না যে মুসলমান জাতি পুরা বিশ্বের জন্য তখন ছিল 500 বছরের সুপার মডেল। আজকের পশ্চিমী বিজ্ঞানীরা সবাই স্বীকার করছে আমাদের আজকের উন্নতি, আমাদের আজকে আবিষ্কার, আমাদের আজকের অগ্রগামিতা, এর পিছনে ইসলামের ইতিহাস, ইসলামের নবী এবং সাহাবায়ে কেরাম, পরবর্তী যারা মুসলমান, তাদের কাছে আমরা চিরঋণী। এই ঋণ কোনোদিন শোধ হবার নয়। প্রিয় শ্রোতা, আসুন তাহলে কোরআন যেমন জানা দরকার, কোরআন বুঝার জন্যে হাদিসে নববী এটাও জানা দরকার। হাদিস না জানলে কোরআনের প্রকৃত ব্যাখ্যা, কোরআনের প্রকৃত কথন বলন কোনোটাই আমাদের পক্ষে পরিপূর্ণভাবে, সার্থকভাবে উপলব্ধি করা সম্ভব নয়। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম গেল সপ্তাহে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আপনারা সেখানে দেখেছেন এবং শুনেছেন, এক একজন হাদিসের ইমাম এই হাদিসের জন্যে নবীজির এই ব্যাখ্যা, নবীজি ইন্তেকাল করে চলে যাওয়ার পরে এই হাদিস, এটা কথন, পঠন, গ্রহণ, রাওয়ায়েত, দারায়েত সব কিছুর ব্যাপারে নিজের জীবন কোরবান করে, জীবনের সব সুখ শান্তি এগুলোকে পরিত্যাগ করে এই হাদিসের মহাসমুদ্রে তারা মৃত্যু পর্যন্ত সন্তরণ করেছিলেন। এই সন্তরণ করা অবস্থায়, সাঁতার কাটা অবস্থায় তারা সহি হাদিসগুলো এমনভাবে যাচাই বাছাই করেছেন যে 1500 বছর চলে গেল,
আজকেও ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নবম সংস্করণ আপনারা খুলুন, সেখানে আপনারা দেখতে পাবেন মুসলমান জাতি দুনিয়ার একমাত্র জাতি, দুনিয়ার একমাত্র সার্থক জাতি, যারা তাদের ওস্তাদ, তাদের রাহবার রাহনুমা, তাদের পথ প্রদর্শক, তাদের একমাত্র সার্থক নিরঙ্কুশ নেতা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জীবন আদর্শ, জীবন দর্শন, এগুলাকে সংরক্ষণ করার জন্যে 6 লক্ষ সোনার মানুষের জীবনকে সোনার অক্ষরে লিখে রেখেছে। প্রিয় ভাই ও বোনেরা, একটিবার লক্ষ্য করুন, এর আগে আমরা দেখেছি নবী রাসূলদের ইতিহাসে, দুনিয়ার মনীষীদের ইতিহাসে কারো সামনে অনুসারী সাহাবা আমরা যাকে বলি ছিলেন মাত্র একজন, কারো 3 জন, কারো কয়েকজন, কারো একজনও ছিল না। এটা বাস্তব। এমনও নবী ছিলেন যিনি সারা জীবন দাওয়া কাজ করেও একজন কনভার্ট হওয়া সাহাবা তিনি পাননি। এটা কিন্তু নবীদের ব্যর্থতা নয়, এটা ব্যর্থতা মানবতার, ব্যর্থতা মানুষের, ব্যর্থতা আমাদের। কিন্তু নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ অনুসারী, এবং ইনারা শুধু অনুসারী নন, ইনারা ছিলেন ইতিহাসের পারফেক্ট মেন। ইনারা ছিলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব নবীর পরে। ইনারা ছিলেন কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের জন্যে, মুসলিম জাতির জন্যে সবচাইতে সার্থক, সুন্দর, পরিপূর্ণ জীবনের সুপার মডেল, পরিপূর্ণ আদর্শ। সেই নবী এবং সাহাবায়ে কেরাম, সেই কোরআন এবং নবীর এই হাদিস, এটা জানার জন্যে আমাদের এই প্রয়াস। আমরা প্রথমেই জানি এমন একটা হাদিস যেটাকে যাচাই এবং বাছাই করে হাদিসের বর্ণনা, হাদিসের রাবি, বর্ণনা পরম্পরা, যাচাই এবং বাছাই, যেই রাবি জীবনে একবার মিথ্যা কথা বলেছেন, একটা মাত্র মিথ্যা কথা, এটা প্রমাণিত হয়েছে, তার হাদিস গ্রহণ করা হয়নি। ইমাম বুখারীও গ্রহণ করেননি, মুসলিমও গ্রহণ করেননি, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, সিহাহ সিত্তার, এই 6 জন ইমাম কেউ এমন এক রাবি বর্ণনাকারী হাদিস গ্রহণ করেননি, লিপিবদ্ধ করেননি, যিনি জীবনে একবার মাত্র ওয়াদা খেলাফ করেছেন। এইভাবে যাচাই বাছাই করে হাদিসের সাথে যারা সম্পৃক্ত, যারা হাদিস বর্ণনাকারী, যারা হাদিসের রাবি, তাদেরকে পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই বাছাই করে হাদিস লিখন এবং বর্ণনা করা, এটা একমাত্র মুসলমান জাতির পক্ষেই সম্ভব হয়েছে। দুনিয়ার অন্য কোনো জাতি এটার সিকিভাগ কানাকড়িও করতে সম্ভব হয়নি এবং কোনো দিন হবেও না। বুখারী এবং মুসলিম হাদিসের যে 6টি কিতাব, যে 6টি কিতাবকে বলা হয় সিহাহ সিত্তা, সহিহুন বিশুদ্ধ, নির্ভুল। এই সহিহুন আরবি শব্দের জমা সিহাহুন, যার জন্য আমরা বলে থাকি যে সিহাহ সিত্তা, হাদিসের ওই 6খানা মহাগ্রন্থ যেগুলো বিশুদ্ধ বলে তখন থেকে শুরু করে কাল পরম্পরায়, যুগ পরম্পরায় আজ পর্যন্ত, এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত এগুলো একমাত্র গ্রহণযোগ্য, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ গ্রন্থ হিসাবে বিরাজ করছে, করবে। এবং এই প্রত্যেকটা হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, এই 6টা মিলে সিহাহ সিত্তা, বিশুদ্ধতম 6টি হাদিস গ্রন্থ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি একটা হাদিস ইমাম বুখারী রাওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, গ্রহণ করেছেন। এই হাদিসটাই আবার ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তিনিও বর্ণনা করেছেন। যেই হাদিসটা বুখারী এবং মুসলিম রাহেমাহুমাল্লাহ তারা দুইজনই গ্রহণ এবং বর্ণনা করেছেন।
এটাকে ইসলামের হাদিসের পরিভাষায় বলা হয় যে মুত্তাফিকুন আলাই। হাদিস শাস্ত্রের বড় দুইজন ইমাম, তারা এই হাদিসের ব্যাপারে ঐক্যমত প্রকাশ করে এই হাদিসকে তাদের গ্রন্থে গ্রহণ করেছেন, স্থান দিয়েছেন। আর এই দুইজন ইমাম, তাদেরকে বলা হয় শায়েখাইন। শায়েখাইন সবচেয়ে বড় দুই ইমাম, একজন ইমাম বুখারী, আরেকজন ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ। আবার হাদিসের ইতিহাসে হাফিজ হাদিস 4 জন। আবার বলছি 4 জন। এই 4 জন হচ্ছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ, ইমাম আবু যুরআ রহমতুল্লাহ আলাই, ইমাম দারিমি রহমতুল্লাহ আলাই এবং ইমাম মুসলিম রাহমাহুল্লাহ। এই 4 জন ছিলেন এই হাদিস শাস্ত্রের ইতিহাসে নবীর পরবর্তী হাদিসের হাফেজ। বুখারী রাহমাহুল্লাহ, তার 6 লক্ষ সহি হাদিস মুখস্থ ছিল, একটা সনদ এবং মতন সহ যাচাই বাছাই করে গ্রহণ করার পরে এই 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে নিরীক্ষণ করে পর্যবেক্ষণ করে তিনি সহি বুখারী এটা রচনা করে আমাদেরকে উপহার দিয়ে গেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি চলে যাওয়ার পরে তার ছাত্রদের মধ্যে, শাগিরদের মধ্যে একমাত্র উল্লেখযোগ্য ব্যক্তি, উল্লেখযোগ্য শাগিদ, উল্লেখযোগ্য ইমাম, উল্লেখযোগ্য হাফিজ হাদিস ইমাম মুসলিম রাহমাহুল্লাহ, তার স্থান দ্বিতীয়। এখন আসুন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই, তাকে বলা হতো আল ইমাম, দি ইমাম, দ্য লিডার, পথ প্রদর্শক। তাকে বলা হতো আল ইমাম, অর্থাৎ হাদিসের ইমাম। আবার তার আরেকটা উপাধি ছিল আল হাফেজ, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির। তৃতীয় আরেকটা উপাধি ছিল হুজ্জাতুল ইসলাম, ইসলামের নির্ভরযোগ্য দলিল। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি স্বয়ং তিনি ছিলেন। এটাও ইসলামের ইতিহাসে, হাদিসের ইতিহাসে স্বীকৃত তথ্য। আবার বলছি, আল ইমাম, আল হাফেজ, হুজ্জাতুল ইমাম, এই 3টা উপনাম, উপাধি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একমাত্র তিনি ধারণ করেন। তার নিজের দেওয়া নাম নয়। পরবর্তী যারা অনুসারী, পরবর্তী যারা যাচাই বাছাইকারী, পরবর্তীতে যারা অনুকরণকারী, তারা সবাই এই ব্যাপারে একমত যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তিনি তার যুগে যুগ শ্রেষ্ঠ মানুষ ছিলেন, ব্যক্তি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুহাক্কিক ছিলেন, বারিক বিন আলেমে দিন, বারিক বিন হাদিস শাস্ত্রের একজন নিরঙ্কুশ ওস্তাদ এবং লেখক ছিলেন। প্রিয় পাঠক, এবার আসুন তার জন্ম 2002, কোনো বর্ণনায় 2004, কোনো বর্ণনায় 2006। এর মধ্যে নির্ভরযোগ্য যেটা, আমি আবার বলছি, আমি দুঃখ প্রকাশ করছি, 2000 নয়, 202, 204, 206 হিজরি সনে। আর এটাকে আমরা শতাব্দীর হিসাবে যদি বলি তাহলে খ্রিস্টীয় 817, 819, 821। তার মধ্যে অধিকাংশ হাদিসবেত্তা মাঝেরটা গ্রহণ করেছেন। 202, 204, 206 একেবারে এক কথার উপরে, একই ইন্ডিকেশনে একটাই জন্ম তারিখ পাওয়া যাচ্ছে না। আর তখন জন্ম তারিখ, কুষ্টিনামা, এটাকে এইভাবে সংরক্ষণ করার কোনো ধারাবাহিক নিয়ম কোনো কিছুই ছিল না, যার জন্য আমরা এখানে মাঝের যেটা সেটাকে গ্রহণ করতে পারি। তাহলে 202, 817, 202, 819, 202, 821, এই 200 ঘরের যেটা
সেটা হিজরি সন, আর 800 ঘরে যেটা সেটা খ্রিস্টাব্দ। তিনি জন্মগ্রহণ করেছিলেন ইরানের খোরাসানের নিশাপুরের নাসারাবাদ। আই রিপিট, আবার বলছি, বর্তমান ইরানের একটা প্রদেশ খোরাসান, খোরাসানের একটা এলাকা যেটার নাম নিশাপুর, নিশাপুরের একটা অজপাড়া গ্রাম যার নাম ছিল নাসারাবাদ। সেখানে ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে তিনি তার আব্বা এবং আম্মা এই দুইজনকে শিক্ষক হিসাবে, ওস্তাদ হিসাবে, রাহবার রাহনুমা হিসাবে পেয়েছিলেন। 6 বছর বয়স পর্যন্ত তিনি মায়ের কাছে, আব্বার কাছে। তার আব্বাও সেই যুগের একজন বড় মুহাদ্দিস ছিলেন, তার আম্মা সেই যুগের একজন মহিয়সী, আবেদা, জাকেরা, সলেহা, শাকেরা, কানেতা মহিলা ছিলেন। একজন সার্থক আম্মা ছিলেন। এই সার্থক বাবা এবং মা, তাদের কোলে লালিত পালিত শিশু ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তিনি জন্মের পর থেকে শুরু করে ইসলামের তাহজিব, তামাদ্দুন, কালচার, সিভিলাইজেশন নিজে না জানলেও আব্বা আমাকে করতে দেখেছেন। সেখান থেকে হাতে কলমে ইসলামী তাহজিব, তামাদ্দুন এগুলো তিনি শিখে নিয়েছিলেন। এরপরে আসেন 6 বছর বয়সে তিনি লেখাপড়া শুরু করেছিলেন। এই 6 বছর বয়সে তিনি উস্তাদদের কাছে গিয়ে, তারপরে 6 বছর বয়সে তিনি উস্তাদদের কাছে গিয়ে যখন লেখাপড়া শুরু করেছিলেন, তখন ইসলামের আব্বাসীয় খেলাফতের যুগ, যে আব্বাসীয় খেলাফতের যুগটা ইসলামের সোনালী যুগ নামে পরিচিত, এবং 500 বছরের সোনালী যুগ যেটাকে বলা হয়, জ্ঞান, বিজ্ঞান, আবিষ্কার সব কিছু নিয়ে এই আব্বাসী খেলাফতের আমলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং আব্বাসী খেলাফতের সময়ই তার হাদিস গ্রহণ, ধারণ, সংরক্ষণ, পঠন এবং লিখন সবগুলো কাজ তিনি করেছিলেন। এইভাবে তিনি প্রাথমিক শিক্ষা এটা লাভ করে করে 12 অথবা 14 বছর বয়সে যখন উপনীত হলেন, দেখুন কত শার্প, কত ধারালো, কত সূচালো তার ব্রেন, তার স্মৃতিশক্তি, তার স্মরণ শক্তি। 6 বছরে তিনি হাদিস পড়া শুরু করলেন। আর কোরআনের ব্যাখ্যা হিসাবে কোরআন পড়ার পরে, কোরআন জানার পরে মাত্র 8 বছর বয়সে তিনি হাফেজে কোরআন হলেন। 2 বছরে তিনি আস্তে আস্তে তাড়াহুড়া না করে কোরআনে হাফেজ হলেন। হওয়ার পরে তিনি হাদিসের দিকে মনোনিবেশ করলেন। করার পরে তার বয়স যখন 12 থেকে 14 বছর মাত্র, বলতে গেলে একজন কিশোর, তার কৈশোর এখনো পার হয়নি, তার 13, 14, 15, 16 যেটাকে আমরা বলি টিন এজ বা টিন এজার, তার আগেই তিনি সেই জমানার, সেই এলাকার একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন। এটা কতজনের ভাগ্যে ঘটে? টিন এজের আগেই তিনি সেই যুগের শ্রেষ্ঠ হাদিস বেত্তা হিসাবে, সহি হাদিস এটা পঠন, গ্রহণ, লিখন এটা শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসাবে তিনি উম্মতের কাছে স্বীকৃতি লাভ করেছিলেন। এরপরে তিনি ইলমে হাদিস এটা শিখার জন্যে, আরও ভালো করে পারফেক্ট হওয়ার জন্যে, আরও ভালো শক্তিশালী পরিপূর্ণ একজন হাদিস বেত্তা, মুহাদ্দিস হওয়ার জন্যে তিনি তদানীন্তন মুসলিম বিশ্বের, শুধু ইরান নয়, এখান থেকে শুরু করে হিজাজ, জজিরাতুল আরব, সেখান থেকে ইরাক, সেখান থেকে মিশর, সেখান থেকে সিরিয়া, সেখান থেকে বৈরুত, লেবানন পর্যন্ত তদানীন্তন বিশ্বের সবগুলো বড় বড় এদারা, দ্বীনি শিক্ষাগার। একটা হাদিসে আমরা পাই হযরত
আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেই যুগে দামেস্কের কেন্দ্রীয় মসজিদে দুজনই হাদিসের দর্শ দিয়েছিলেন, হাদিস এটা শিক্ষা দিয়েছিলেন। তাদের এক একজনের এই হাদিসের এদারা, হাদিসের শিক্ষাগার, এখানে হাজার 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 ছাত্র ছিল। আজ থেকে মনে করুন যে প্রায় ১৫০০ বছর আগে একজন ওস্তাদের শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার ছাত্র উপস্থিত হওয়া, এইটাকে আপনি ফেলনা বা খেলনা মনে করার কোনো কারণ থাকতে পারে না। তাহলে বোঝা গেল কোরআনের প্রতি উম্মতের যেমন আকর্ষণ চিরন্তন, তেমনি হাদিসের প্রতিও উম্মতের আকর্ষণ চিরন্তন কালজয়ী, যেটাকে আমরা সিরিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ, দামেস্কের কেন্দ্রীয় জামে মসজিদ, বৈরুত লেবাননের তদানীন্তন কেন্দ্রীয় জামে মসজিদ, দুনিয়ার বিভিন্ন জায়গার কেন্দ্রীয় জামে মসজিদে সাহাবায়ে কেরাম যখন হাদিসের দর্শ দিয়েছিলেন, কোনো জামে মসজিদে ছাত্রদের স্থান সংকুলান হয়নি। প্রিয় ভাইয়েরা, এটা ছিল ইসলামী বিপ্লবের জাগরণের একটা পূর্বাভাস। দুনিয়ার সব মানুষ কিন্তু একত্রে গোল্লায় যায় না, সব মানুষ একত্রে সবাই ভেড়ার পালের মতো ধ্বংস সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে না। মন্দের মধ্যে ভালো আছে, বাংলাদেশের দিকে তাকান। কয়েক মাস আগেও আমরা দেখেছি এক একজন আলেমের তাফসির, দ্বীনের ব্যাখ্যা, দ্বীনি মাহফিলে ১০ থেকে ১৫ লক্ষ বা তার চাইতেও বেশি মানুষ, যেই বাংলাদেশ ইতিহাসের ছোট্ট একটা মানচিত্রে যার অবস্থান, সেই বাংলাদেশে এক একজন উস্তাদ, এক একজন আলেমে দ্বীন, এক একজন দ্বীনের দায়ী, দ্বীনের রায়, দ্বীনের নকিব, তাদের নামে ঘোষিত মাহফিলে লক্ষ 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 বনি আদম এই বাংলাদেশি তারা গিয়ে যখন ভিড় জমানো শুরু করেছিলেন, ইবলিশ তখনই কিন্তু তার বুকের মধ্যে পালপিটেশন শুরু হয়ে গিয়েছিল। একটা মাহফিলে যদি এত লক্ষ লক্ষ লোক হয়, এই মানুষ কোনদিন বিদ্রোহী হয়ে আমাদের গণেশ উল্টিয়ে দেয়। তারা ভয় পেয়ে অ্যাকশনে গিয়েছেন। গত সপ্তাহে আপনারা শুনেছেন ইমাম বুখারীর সেখানে যখন হাজার হাজার, তখন লক্ষ শব্দ ব্যবহার করা ঠিক হবে না, ১৫০০ বছর আগে এত মানুষ ছিল না দুনিয়ার মানচিত্রে। ইমাম বুখারীর যখন এইভাবে ঝাঁকে ঝাঁকে মানুষ এসে তাকে ঘিরে হাদিস শেখার জন্যে, হাদিস বুঝার জন্যে ভিড় করেছিল, তখনকার শিখুন্ডিরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তারও বিরোধিতা করেছিল। আপনারা জানেন কয়েকটা জায়গা থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে বহিষ্কার করা হয়েছিল, তার কথা বলা এটাকে নিষিদ্ধ করা হয়েছিল। এটা হলো ইতিহাসের আরেকটা করুণ বাস্তবতা। আমরা সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার। অনেক কিছু আমাদের এখানে বুঝা আছে। তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ, প্রথম ওস্তাদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ মুহাম্মদ বিন ইয়াহিয়া জুহরি, যাকে আমরা ইমাম জুহরি হিসাবে জানি, নাম মুহাম্মদ ইবনে ইয়াহিয়া জুহরি, তার ওস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ, তার ওস্তাদ উতবা বিন সাঈদ রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদ হারমালা বিন ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই, আবু জুরআ রহমতুল্লাহ আলাই, আহমদ বিন ইউসুফ রাহমাহুমুল্লাহ আলাই। গুলোর দিকে একটু তাকান। প্রত্যেক ওস্তাদ ইমাম মুসলিমের এক একজন, ইমাম বুখারী থেকে শুরু করে হাদিসের সমুদ্র নয় মহাসমুদ্র ছিলেন। আর ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এইসব ওস্তাদদের সংস্পর্শে সোহবতে এসে তিনিও একজন কামেল হাফিজে হাদিস হিসাবে, একজন কামেল মুহাদ্দিস হিসাবে, একজন কামেল হাদিসের সংরক্ষক হিসাবে দুনিয়ার ইতিহাসে বেঁচে আছেন এবং চিরদিন বেঁচে থাকবেন। প্রিয় ভাই ও বোনেরা, এবারে আসুন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই, তার ওস্তাদদের নাম আমরা বললাম, তার সমসাময়িক এবং তার শাগরিদ যারা বড় বড় ইতিহাস সৃষ্টিকারী
পূর্ণাঙ্গ হাফেজ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, হাদিস বিশেষজ্ঞ ছিলেন। তারা হচ্ছেন ইমাম ইব্রাহিম বিন আবু তালিব রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে খুজাইমা রহমতুল্লাহ আলাই, ইমাম শাররাজ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু আহমদ বিন শারকি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হাম্মাদ বিন শারকি রহমতুল্লাহ আলাই, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই। বুঝলেন কেমন? যেমন ওস্তাদ তেমন শাগরিদ। যেমন ছিলেন ইমাম বুখারী, তার শাগরিদদের একজন এই ইমাম মুসলিম। আবার ইমাম মুসলিমের শাগরিদ যারা ছিলেন তারা, আমি যাদের নাম বলেছি এখানেই কিন্তু শেষ নয়, আমি কয়েকটা মডেল হিসেবে আপনাদেরকে বলেছি। এছাড়া আরও হাজার হাজার অগণিত ছাত্র ইমাম বুখারীরও ছিলেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তারও ছিলেন। তারা প্রত্যেকেই দুনিয়াতে হাদিসের এত 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 খেদমত করেছেন, যা বলে আমার এই জীবনে আমি কোনো দিন শেষ করতে পারবো না। আল্লাহ পাক ইলমে হাদিসের সংরক্ষণ, ইলমে হাদিসের নিরঙ্কুশভাবে তারা যেই খেদমত করেছেন, হাদিসকে সংরক্ষণ করেছেন, রক্ষা করেছেন, আল্লাহ পাক তাদেরকে এর পরিপূর্ণ যাজায়ে খায়ের দান করুন। 16 থেকে 18 বছর যখন তার বয়স, তখন তার শাগরিদদের মধ্যে, তার ওস্তাদদের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ, এই দুইজন ওস্তাদ তাকে বললেন, বাবা তুমি বুখারীর মতো হাদিস সংরক্ষণের জন্যে হাদিস লেখা শুরু করো। ওস্তাদরা অনুমতি দিয়ে দিলেন, পারমিশন দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরেই তিনি হাদিস শাস্ত্রের এই মহাসমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন। সেই ঝাঁপিয়ে পড়া থেকে শুরু করে তার 59 অথবা 60 বছর বয়স পর্যন্ত তিনি হাদিসের যেই খেদমত করে গিয়েছেন, তিনি ইলমে হাদিস সংরক্ষণের ব্যাপারে তিনি 4টা শর্ত সেখানে লাগিয়েছিলেন। যেই 4টা শর্ত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনিও এই 4টার একটা কিন্তু লাগাননি। কিন্তু ইমাম বুখারী যে শর্তটা লাগাননি, যেই কয়েকটা লাগাননি, ইমাম মুসলিম সেইটাও লাগিয়েছেন। কিভাবে? আসুন এবং দেখুন। রাবি শেখা হতে হবে, যার থেকে আমি হাদিসটা নেব, হাদিসের বর্ণনাকারী রাবি, রেজাল শাস্ত্র, এখানে যেই কয়েকজন ব্যক্তি রয়েছেন, যেমন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হাদিস লিখতেছেন কিভাবে? হাদ্দাসানা ফুলান, আমি এই হাদিসটা অমুকের কাছে শুনেছি, অমুকের নাম। কালা হাদ্দাসানা ফুলান, অমুক বলেছেন আমি তমুকের কাছে শুনেছি, তার নাম। সেই তমুক বলেছেন যে আমি অমুকের কাছে শুনেছি। এখন এই যে 3জন ব্যক্তি, অমুক অমুক তমুক, তাদের পোস্টমার্টেম করেছেন কিভাবে? এই অমুক তমুক সমুক, এর মধ্যে যেই 3জন লোক রয়েছেন হাদিসের চেইনে, হাদিস বর্ণনার এই চেইনে, রেজাল শাস্ত্রের এই বর্ণনা পরম্পরায়, এই 3জনের একজনও যদি জীবনে একবার মাত্র ওয়াদা খেলাপ করেছে, ইমাম বুখারীর মতো, তাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। সনদ এটা বাতিল, হাদিস এটা গ্রহণযোগ্য নয়। প্রিয় ভাই ও বোনেরা, এরপরে আসুন এমন রাবি যিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে শেখা ছিলেন, ইমাম মুসলিমের দৃষ্টিতেও বুখারীর মতো শেখা। শেখা আরবি শব্দ, এর বাংলা তর্জমা গ্রহণযোগ্যতা। এরপরে আসুন হাদিসের 2 নম্বর তিনি যেটা শর্ত লাগিয়েছিলেন হাদিস গ্রহণের ব্যাপারে, সেটা হলো পুরা জানা যায় না এমন রাবি, এমন বর্ণনাকারী যার জীবনের অনেক কিছু, বেশি কিছু, প্রায় সব কিছু জানা গেছে, কিন্তু একটা ব্যাপারে এখনও জানা যায়নি, একটা ব্যাপার এখনও অজানা রয়ে গেছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই হাদিস লেখার ব্যাপারে তাকেও বাইরে রেখেছেন, যে তার হাদিসও নেওয়া যাবে না। এই জন্যে যাবে না, তার জীবনের এই একটা দিক সম্পর্কে এখনও নির্ভরযোগ্যভাবে কোনো কিছু জানা যায়নি।
প্রিয় শ্রোতা, একটিবার লক্ষ্য করুন, আজকে যেই মুসলিম রেডিমেড অবস্থা আমরা পেয়েছি, আমাদের জন্য এটা কত বড় সৌভাগ্য। আর এই হাদিস আমাদেরকে দেয়ার ব্যাপারে, লিখে রেখে যাওয়ার ব্যাপারে, ইমামদের যেই কোরবানি, যেই যাচাই বাছাই, এই ব্যাপারে 3 নম্বর ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই শর্ত লাগিয়েছেন হাদিস গ্রহণযোগ্যতা পাওয়ার জন্যে। 3 নম্বর শর্ত ছিল হাদিস সহি হওয়ার ব্যাপারে সেই যুগের সকল মুহাদ্দিসের ঐক্যমত। সাংঘাতিক ব্যাপার কিন্তু এটা। সেই যুগে যত বড় বড় মুহাদ্দিস ছিলেন, শাগরিদদের যাদের নাম আমি বললাম, নাম না বলা, নাম না জানা যারাও ছিলেন, তাদের সবার কাছে তিনি গিয়েছেন দাঁড়ে দাঁড়ে, সবাই দাঁড়ে দাঁড়ে গিয়ে ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি জিজ্ঞাসা করেছেন, ওস্তাদজি এই হাদিসটার সনদের এই লোকটা, এই ব্যক্তিটা, এই হাদিসটার এবারতের এই কথাটা, এই দিকটা, এই ব্যাপারে আপনি কি জানেন? যার কাছে গিয়েছেন সবাই যখন ঐক্যমত প্রকাশ করেছেন যে হ্যাঁ হ্যাঁ এর ব্যাপারে কোনো বিতর্ক নেই, এর ব্যাপারে অগ্রহণযোগ্যতার কোনো নামগন্ধ নেই, এই হাদিস আপনি নিঃসন্দেহে লিখে নিতে পারেন। এইভাবে সেই যুগের মুহাদ্দিসরাও যেসব হাদিসের রাওয়ায়েতে, দেরায়েতে, সনদে, মতনে, বর্ণনা পরম্পরায়, রেজাল্ট শাস্ত্রে ঐক্যমত পোষণ করেছিলেন, ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ একমাত্র সেই হাদিসটাই গ্রহণ করেছেন। মুহাদ্দিসিনে কেরামের ঐক্যমত হয়নি। একজন মুহাদ্দিস বলেছেন যে এই ব্যাপারটা আমি জানি না, আমার নলেজে নাই। একজন মাত্র মুহাদ্দিস, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বললেন, থাক, এটাকেও আমি নিলাম না। যাচাই বাছাইয়ের কত নিরঙ্কুশ, কত নিখুঁত, কত নির্ভেজাল শর্ত তিনি লাগিয়েছিলেন। এরপরে আসুন 4 নম্বর শর্ত, যেটা ইমাম বুখারী কিন্তু দেননি, কিন্তু ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ এই 4 নম্বর শর্তটাও লাগিয়ে দিয়েছিলেন। শুধু সনদ সহি হওয়া এবং সাহাবীর পর কোনো একজন রাবি যদি জয়ীফ থাকে সেটাও পরিত্যাগ করেছেন, সেটাও তিনি গ্রহণ করেননি। যেমন হাদ্দাসানা ফুলান, আমি অমুকের কাছে, কালা হাদ্দাসানা ফুলান, অমুক বলেছেন আমি তমুকের কাছে, কালা হাদ্দাসানা ফুলান, সেই তমুক বলেছেন আমি অমুকের কাছে, কালা আখবারানা মামার, তিনি বলেছেন আমি তাবি মামার রাহেমাহুল্লাহ তার কাছে শুনেছি। মামার বলেন সামেত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত অমুক সাহাবা তার থেকে শুনেছি, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কাজা ওয়া কাজা, আল্লাহ রাসূল বলেছেন এই কাজ এইভাবে, এই কথা এইভাবে। এখন ওই রাসূল পর্যন্ত যেতে 5 জন লোক আছে, কিন্তু তাবির আগে, মামারের আগে যেই 4 জন রয়েছেন, ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ এখানে শর্ত জুড়ে দিয়েছেন, এই 4 জনের মধ্যে একজন সম্পর্কে যদি একটু অজানা থাকে, ব্যতিক্রম থাকে, 4 জনের একজনের জীবনের একটা দিক সম্পর্কে যদি নিখুঁতভাবে, নির্ভেজালভাবে জানা যাচ্ছে না, ইমাম মুসলিম সেই হাদিসটাকেও বাদ দিয়েছেন। এইভাবে যাচাই বাছাই করে, এইভাবে পুঙ্খানুপুঙ্খরূপে ইমাম মুসলিম রহমতুল্লাহ একমাত্র হাদিস বেত্তা, যিনি হাদিসের এই 4টা শর্ত, এই যে শেষের শর্ত যেটা, এটা কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ তিনিও দেননি, কিন্তু ইমাম মুসলিম রাহমাহুল্লাহ উস্তাদের চাইতেও আরও শক্ত একটা শর্ত লাগিয়ে তিনি হাদিস বাছাই করেছেন, যাচাই করেছেন, হাদিস লিপিবদ্ধ করেছেন। মুসলিম শরীফে মোট হাদিসের সংখ্যা 3033। আই রিপিট, ইমাম মুসলিমের সহি মুসলিমে মোট হাদিসের সংখ্যা 3033। আর অন্য রাবি, অন্য একজন রাবি, আর অন্য একটা চেইন, অন্য একটা রাওয়ায়াত পরম্পরা, অন্য একটা সনদ, সেখানে গিয়ে কিছু হাদিস পুনরুল্লেখ করা হয়েছে, তার সংখ্যা ওই মিলিয়ে মোট হাদিস প্রায় 4000, 4000-এর চেয়ে কিছু কম। একটিবার লক্ষ্য করুন, একটা জীবন পুরো 18 বছর থেকে শুরু করে 59 বছর পর্যন্ত জীবনের এই দীর্ঘ সময় এই সহি মুসলিম এটা সংগ্রহ করার জন্যে,
একজন লোক, একজন ব্যক্তি, একজন সার্থক মানুষ নিবর জীবনকে বাড়ি কোথায়, ঘর কোথায়, খাওয়া কোথায়, দাওয়া কোথায়, তিনি বছরের অধিকাংশ দিন রোজা রাখতেন, রাতে মাত্র 1 ঘন্টা ঘুমাতেন। ঘুমাতে যাওয়ার আগে তিনি শুধু হাদিস লিখতেন, বাছাই করা হাদিসগুলো লিপিবদ্ধ করতেন। 1 ঘন্টা ঘুমানোর পরে তিনি আবার জেগে উঠতেন, জেগে আবার তিনি হাদিস যাচাই বাছাই, হাদিসের সনদ, এগুলার পোস্টমার্টেম করতেন। করতে করতে যখন একটা সময় তাহাজ্জুদের সময় আসতো, তিনি তাহাজ্জুদ সালাত আদায় করতেন। ফজরে আজান হতো, তিনি ফজর বা জামাত আদায় করতেন। ফজরের পরে তিনি আবার 1 ঘন্টা ঘুমাতেন। মাঝখানে তাহাজ্জুদের আগে যদি কিছু থাকতো, সারা জীবনটাই তো সফর। কোথায় মুহাদ্দিস, কোথায় হাদিসের রাবি, কোথায় গেলে একজন হাদিস বেত্তা পাওয়া যাবে। আর সফরের জিনিসটাই এমন একটা কঠিন ব্যাপার যে সফরে মুসাফিরের জন্যে আল্লাহ ফরজ 4 রাকাত নামাজকে 2 রাকাত করে দিয়েছেন। ফরজ রোজা এটার ব্যাপারে আল্লাহ কনসিডার করেছেন যে তোমাদের মধ্যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সফর, শক্ত রোগে কেউ যদি আক্রান্ত হও, তোমরা কেউ যদি সফরে যাও, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে রমজানের ফরজ রোজা এইটা ভেঙ্গে তোমরা অন্য সময় এটাকে কাজা হিসাবে পরিপূরণ করার জন্যে আমি রবের পক্ষ থেকে তোমাদেরকে অনুমতি দেয়া হলো। তাহলে ফরজ রোজা এটা ভাঙ্গার অনুমতি আল্লাহ দিয়েছেন। ফরজ নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত, অর্ধেক, এটার অনুমতি যে মহান রব দিয়েছেন। এখান থেকেই তো আমরা সফরের গুরুত্বটা বুঝতে পারি। তবে এখানে একটা কথা প্রণিধানযোগ্য, 1500 বছর আগে সফর যত কষ্টকর ছিল, সফর যত সময় সাপেক্ষ ছিল, সফর যত অনিরাপদ ছিল, এই যুগে কিন্তু তার কোনোটা নেই। যার জন্যে এই যুগের হাদিস বেত্তা, এই যুগের মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সলফে সালিহিন, তারা বলেছেন না, প্রথমটা নয়, আয়াতের পরের অংশ, ওয়ান তাসুমু খায়রুল লাকুম, সফরের সময়ও যদি কষ্ট একটু বেশিও হয়, রোজা রাখলে তোমাদের জন্যে সেটাই উত্তম। এই যুগের মুহাক্কিকিনটা কিন্তু এইটা গ্রহণ করেছেন। মনে করুন 1500 বছর আগে হাঁটা পথে মক্কা শরীফ যেতে 6 মাস লাগতো, আর এখন 6 ঘন্টা লাগে। এবার আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে সফর যদিও কষ্টকর, তখনকার সফর যত কষ্টকর ছিল, এখনকার আজকের সফর কিন্তু এত কষ্টকর, এত জটিল নয়। যার জন্যে এটাকে দেখেন, শরীয়তের যে 4টা ভিত্তি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইজতিহাদ। আই রিপিট, শরীয়তের বিধান যে 5টা ভিত্তির উপরে দণ্ডায়মান। প্রথম ভিত্তি মহাগ্রন্থ আল কোরআন, দ্বিতীয় ভিত্তি নবীজির হাদিস, 3 নম্বর ভিত্তি উম্মতের ওলামায়ে কেরাম, তাদের ঐক্যমত। আজকে বাংলাদেশে কোনো মশলা মশাইলের ব্যাপারে বাংলাদেশের যারা বড় বড় ওলামায়ে কেরাম, বাংলাদেশের যারা বড় বড় মুহাদ্দিস, মুহাক্কিক, মুহাদ্দিসিন, বড় বড় যারা ইসলামী বিশেষজ্ঞ, তারা যদি কোনো সিদ্ধান্ত নেন, আমি বাংলাদেশ দিয়ে উদাহরণ দিচ্ছি, এটা কিন্তু সারা বিশ্বের জন্যে, তারা যদি সিদ্ধান্ত নেন ইসলামের এই ব্যাপারটা, এই ফাংশনটা অতীতে এইভাবে ছিল, এখন এইভাবে এমনভাবে হলে এটা পারফেক্ট হবে, ভালো হবে বলে আমরা মনে করি, তাহলে শরীয়ত বলেছে ওলামাদের এই ঐক্যমত, এটা ইসলামের আরেকটা ভিত্তি। আরেকটা হইল ইজতিহাদ, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইজতিহাদ। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই 4 নম্বর ভিত্তিটার পরবর্তী রেজাল্ট যেটা, সেটার নাম হচ্ছে এই ইজতিহাদ। আর এই ইজতিহাদ এইটা কিয়ামত পর্যন্ত ইজমা এবং ইজতিহাদ এটার দরজা খোলা থাকবে। আমাদের এই উপমহাদেশে আমরা হাদিস কিভাবে পেয়েছি,
আমাদেরকে স্বীকার করতেই হবে উপমহাদেশে আজকে হাদিসের যেই চর্চা হচ্ছে, এই চর্চার পিছনে উপমহাদেশের প্রাচীনতম যেই দ্বীনি প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ, সেখান থেকে উপমহাদেশে হাদিস এমনভাবে চর্চিত হয়েছে, এমনভাবে বর্ণিত হয়েছে, এমনভাবে পাঠদান করা হয়েছে, এমনভাবে শিক্ষা দেওয়া হয়েছে, যার রেজাল্ট হিসাবে আজকে উপমহাদেশ, বিশাল ভারত বাংলাদেশ, আমরা যেই এলাকায় বসবাস করছি, এখানে দেওবন্দের ওলামায়ে কেরাম, আমার যারা হাদিসের উস্তাদ ছিলেন কামেলে, তারা সবাই কিন্তু ফারেগে দেওবন্দ ছিলেন, তারা সবাই দেওবন্দের ছাত্র ছিলেন। সেখান থেকে তারা সনদ নিয়ে তারপরে হাদিস শিক্ষা দিচ্ছেন। আজকে বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসার দিকে আপনারা যদি তাকান, তাহলে দেখবেন যে দেওবন্দের ওলামায়ে কেরাম, তাদের থেকে এনারা কিভাবে হাদিস নিয়েছেন, এনারা কিভাবে হাদিস শিখেছেন। এই নেওয়ার পরে, শিখার পরে আজকে আমরা দেখি যে প্রত্যেকটা দ্বীনি মাদ্রাসাতে কত মুহাদ্দিস, কত শাইখুল হাদিস, কত মুহাক্কিক। আর এই হাদিস, ইসলামের রিসার্চ, গবেষণা, ইসলামের হক কথা বলা, এটার জন্য দেওবন্দের ওলামায়ে কেরাম যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, যেভাবে জীবন বিলিয়ে দিয়েছেন, আপনারা স্মরণ করুন হযরত মাওলানা জাফর থানেশ্বরী রাহমাহুল্লাহ, যাকে আন্দামান দ্বীপপুঞ্জে দেশান্তরিত করা হয়েছিল শুধু ইসলামের কথা বলার জন্যে, ইসলামের বল বালা করার অপরাধে। এইভাবে বহু ওলামায়ে কেরাম, তাদেরকে ভারতবর্ষ থেকে সাগরের মাঝখানে চরে নিয়ে রেখে আসা হয়েছিল, লাইন দিয়ে পাঞ্জাব থেকে একেবারে কাশ্মীর পর্যন্ত ভারতের হাদিস বেত্তা ওলামায়ে কেরাম, আসাতাজায়ে কেরাম, ইসলামের মুজাহিদ, ইসলামের হক কথা যারা বলছিলেন, তাদেরকে লাইন দিয়ে গাছের সাথে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করে দেওয়া হয়েছিল। আপনারা বালাকোটের ঘটনা শুনেছেন, জেনেছেন। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যেই ব্যক্তিটা বালাকোটের ময়দানে দাঁড়িয়েছিলেন পাথরের মতো অটল, অনড়, অবিচল, তারা সবাই এক একজন হাদিসের পরিপূর্ণ ধারক এবং বাহক ছিলেন। আমার ওস্তাদের ওস্তাদ যারা ছিলেন, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা শাইখুল আদব আজাজালি রহমতুল্লাহ আলাই, দেওবন্দের এই ওস্তাদ আসাতাজায়ে কেরাম, তাদের কাছে আমরা চিরঋণী। আজকে আমরা বাংলাদেশে যারা কোরআনের কথা বলি, আমরা বাংলাদেশে যারা হাদিসের কথা বলি, আমরা দ্বীনের চর্চা করি, আমরা কিন্তু আজকে অনেকেই সেই পথে নাই। সেই রাস্তা থেকে আমরা স্লিপ করে ফেলেছি। আমরা অন্যের রাস্তায়, ধামদার রাস্তায় কিছু নগদ প্রাপ্তির জন্যে আমরা স্লিপ করে যাচ্ছি। কিন্তু আমাদের ওস্তাদ যারা ছিলেন, ইমাম বুখারী থেকে শুরু করে দারুল উলুম দেওবন্দ পর্যন্ত, আল্লাহর কসম একজনও স্লিপ করেননি। তারা জীবন দিয়েছেন, তবুও হক কথা বলেছেন। উদাহরণস্বরূপ আমাদের লালবাগ, বাংলাদেশের প্রাচীনতম দ্বীনি প্রতিষ্ঠান, সেখানকার মোহতামেম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, যখন আইয়ুব খান 60-এর দশকে পরিবার পরিকল্পনা, মুসলিম পারিবারিক আইন, এটা জারি করলেন, একজন মাত্র ওস্তাদ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, তিনি বললেন, আমি এটা মানি না, আমি মানব না, আমার জাতি এগিয়ে আসো, তোমরা প্রতিরোধ করো। পুরা বাংলাদেশ, পুরা তখনকার পূর্ব পাকিস্তান একটা মিছিলের দেশে পরিণত হলো। পুলিশ নিয়ন্ত্রণ করতে পারলো না, সামরিক বাহিনী নিয়ন্ত্রণ করতে পারলো না, আইয়ুব খানের সরকারও নিয়ন্ত্রণ করতে পারলো না। তখন আইয়ুব খান ঢাকায় আসার পরে লালবাগ, সেখানে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই তার সাথে সাক্ষাৎ করলেন। অনারেবল মাওলানা সালাম কালামের পরে যে আপনাকে আমি এই দেব, এই দেব, এই সুবিধা দেব, এই সুবিধা দেব, যত লক্ষ কোটি টাকা লাগে তাও দেব, আপনি একটু মুখটা ছোট করুন। এইভাবে দেশ বিদ্রোহী হয়ে যাচ্ছে, আমার গণেশ উল্টিয়ে যাওয়ার অবস্থা হয়েছে, আপনি একটু থামেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই আমাদের ওস্তাদ, আমাদের রাহবার রাহনুমা,
তিনি সেদিন বলেছিলেন, সদরে গেরামি কদর, সদরে গেরামি কদর, সম্মানিত রাষ্ট্রপ্রধান, সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়, আপনাকে আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, সুযোগ সুবিধা দিয়ে, টাকা পয়সা দিয়ে, গাড়ি বাড়ি দিয়ে গরু ছাগল কেনা যায়, কিন্তু মানুষ কেনা যায় না। আমি সেই বিকৃত হওয়ার মতো মানুষ নই। তারা ছিলেন আমাদের প্রাণপুরুষ। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই বাংলাদেশের, সেই এনারাই কিন্তু দেওবন্দের রক্ত, এনারাই কিন্তু দেওবন্দের সব কিছু। তিনি জেলে গিয়েছেন কিন্তু আপোস করেননি। বাবু নগরী রহমাউল্লাহ জেলে গিয়েছেন কিন্তু আপোস করেননি। যুগে যুগে এইভাবে আমাদের কত ওলামায়ে কেরাম সে অতীত থেকে জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের পরে হযরত মাওলানা আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই তিনি সেখানে আলেমদের মিছিল নিয়ে গেলেন। ইংরেজের সৈন্যরা বন্দুক নিয়ে যখন তাড়া করে আসলো গুলি করার জন্যে, তিনি জামার বুতামগুলো খুলে দিলেন। খুলে দিয়ে তারপরে বললেন, গুলি মারনা হয় মারো, আতাউল্লাহ কা सीना खोला है, लेकिन मैं चाहता हूँ हिंदुस्तान की आज़ादी, मैं चाहता हूँ मुसलमानों की बोलबाला होना। আমি একটাই জিনিস চাই, ভারতের স্বাধীনতা। আমি একটাই জিনিস চাই, ভারতে মুসলমানরা যেন তাদের অধিকারের কথা বলতে পারে। প্রিয় ভাইয়েরা, আমি আসলে একজন বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ, কিন্তু আমি তাদের জীবনী এটাকে জানার চেষ্টা করেছি। আজও বাংলাদেশে যারা সেই দেওবন্দ আমাদের প্রাণকেন্দ্র হাদিস শিক্ষা, দিন শিক্ষার, সেখান থেকে যারা শিক্ষা গ্রহণ করেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে আমি আমার ওস্তাদের সমতুল্য মনে করি। তাই তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, শামসুল হক ফরিদপুরী রহমাউল্লাহ তিনি দ্বীনের পথে যেইভাবে দাঁড়িয়েছিলেন, টাকা দিয়ে গরু ছাগল কেনা যায় কিন্তু মানুষ কেনা যায় না। আতাউল্লাহ বুখারী রহমাউল্লাহ তিনি জামার বুতাম খুলে দিয়ে বলেছেন, গুলি মারনা হয় মারো, আতাউল্লাহ কা सीना खोला है, लेकिन मैं चाहता हूँ हिंदुस्तान की आज़ादी, मैं चाहता हूँ इस्लाम की बुलंदी। আমার প্রিয় ভাইয়েরা, যার জন্যে আমি দেওবন্দের অনুসারী আমার যেসব ভাইয়েরা আছেন তাদের যথেষ্ট শ্রদ্ধা করি, যথেষ্ট আমি তাদের সাথে সম্পর্ক রক্ষা করি। তারা আমাদের ভাই। 96 দশকে একটা কথা উঠেছিল, আপনারা সবাই জানেন, আমার কওমি ভাইয়েরাও সবাই জানেন, যে কওমি মাদ্রাসাগুলো ক্যান্টনমেন্ট, কওমি মাদ্রাসাগুলো অস্ত্রের গুদামে পরিণত হয়েছে, এগুলো বন্ধ করে দেয়া হবে। তখন বাংলাদেশে আমরা দুইজন ব্যক্তি, একজন আমার ভাই হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী দামাত বারাকাতুহুম, আরেকজন আমি গুনাহগার, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা তখন চষে বেরিয়েছি আর বলেছি, কওমি মাদ্রাসা আমাদের দ্বীনি শিক্ষার প্রথম স্তর, কওমি মাদ্রাসা আমাদের দ্বীনি শিক্ষার ভিত্তি। এই কওমি মাদ্রাসা যদি কেউ বন্ধ করতে আসে, কওমি মাদ্রাসায় যদি কেউ হাত দেয়, সেই হাত ভেঙে ফেলা হবে, সেই হাত চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে। তাইলে বোঝা গেল আমরা কেউ আলিয়া লাইনে লেখাপড়া করেছি, আমরা কেউ কওমি লাইনে লেখাপড়া করেছি। আমাদের মধ্যে কওমি ওলামায়ে কেরাম মুহাক্কিক যেমন আছেন, আলিয়া লাইনের মুহাক্কিক মুহাদ্দিস ঠিক তেমনি আছেন। আমাদের মধ্যে আবার তরিকতপন্থী অনেক মুহাদ্দিস মুহাক্কিক তারাও রয়েছেন, কিন্তু আমরা এখন বিভক্ত, আমরা এখন ঐক্যবদ্ধ নই। আর ব্রিটিশরা যেই পলিসিটা দিয়েছিল, পলিসি যে ডিভাইড অ্যান্ড রোল, ডিভাইড অ্যান্ড রোল, মুসলমানদের মধ্যে দলাদলি সৃষ্টি করো, দলে দলে বিভক্ত করো, তাহলে তোমাদের খেতে অসুবিধা হবে, খেতে সুবিধা হবে, তাহলে তোমাদের শাসন করতেও সুবিধা হবে, তোমাদের শাসন টেকসই হবে। আজকে কিন্তু ইংরেজদের সেই পলিসি আর সেকুলারিজমের সেই জঘন্য কামড়ে আজকে আমরা ক্ষত বিক্ষত। বাংলাদেশ থেকে আজকে আদর্শ ঐতিহ্য এগুলো হারিয়ে যাওয়ার একেবারে শেষ সীমানায় এসে উপনীত হয়েছে। এখানে সমকামিতা শেখানো হচ্ছে, এখানে নাচ গান এগুলোর চর্চা করা হচ্ছে, ভারত থেকে ভাড়া করে নর্তকী নায়িকা গায়িকা এনে তারপরে মসজিদ বর্ষ উদ্বোধন এটা করতে গিয়ে মেয়েদেরকে এমন নাচিয়েছিল, এমন নাচ এমন গান তারা দেখিয়ে গিয়েছিল, যুবকরা সেখান থেকে নাচতে নাচতে বেরিয়ে যাচ্ছিল, এই লারেলাপ্পা লারেলাপ্পা। তাহলে যুবকদেরকে আমরা কি উপহার দিলাম? আর এই যে যুবকেরা এইভাবে নষ্টামির দিকে এগিয়ে গেল, ইসালে সোয়াব হিসাবে
বর্ষ পালন বর্ষপূর্তির উদ্বোধন হিসাবে যেটা যদি আমরা করে থাকি, আমরা যদি করে থাকি, তাহলে ইনশাআল্লাহ সওয়াব কার রুহের উপরে পৌঁছবে, এটা আপনারা নিজেরা একটু চিন্তা করার দরকার আছে এবং ব্যাপার আছে বলে আমি মনে করি। আমার প্রিয় ভাই ও বোনেরা, এবার আসুন আমি আপনাদেরকে শেষ কথা 26শে রজব 261 হিজরি সোমবার, রিপিট 26শে রজব 268 হিজরি, আবার কোনো কোনো বর্ণনায় 59 হিজরি সোমবার নাসারাবাদে, বর্তমান নিশাপুরের নাসারাবাদে তিনি ভোর রাতে ফজরের নামাজের পরে ইন্তেকাল করেন ইমাম মুসলিম রাহমাহুল্লাহ। ঘটনা ছিল এটা একটা শিক্ষাপ্রদ, একটা ব্যাগে এক ব্যাগ খেজুর ছিল, খুরমা খেজুর। তিনি হাদিস লিখতেছিলেন, সারা রাত হাদিস লিখেছেন। হাদিস লেখেন, ওখান থেকে একটা খেজুর নেন, হাত দিয়ে বিসি ফেলে মুখে দেন, হাদিস লেখেন। এটা খাওয়া হলে আরেকটা নেন, হাদিস লেখেন। এইভাবে খেতে খেতে সেই এশার পরে শুরু করেছেন, ফজরের আগে এক পুরা ঝুড়ি খেজুর, এটা খাওয়া শেষ। দেখেন হাদিসের দিকে এমনভাবে তিনি নিজকে হাদিসের সমুদ্রে, সংরক্ষণের সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলেন। তারা তো খানা খুব কম খেতেন, এটা আউলিয়ায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম, তাদের আগেও নিয়ম ছিল, এখনও রয়েছে। খেতে খেতে এক জুড়ি খেজুর, সব খানা শেষ। এক জুড়ি পুরা খেজুর খাওয়ার পরে তার পেট ব্যথা শুরু হলো। পেট ব্যথা শুরু হওয়ার পরে কোনো কোনো বর্ণনা বলছে তার বমি শুরু হলো। এই 1 ঘন্টার ভিতরে খেজুর পেটে গিয়ে ভিজেছে, আরও বড় হয়েছে, পেটটা ফুলে গেল। সেই অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। তার ইন্তেকালের এই সময়, এটা ছিল 26শে রজব 261 হিজরি সন, বার ছিল সোমবার, আর জায়গাটা ছিল নিশাপুরের নাসারাবাদ নামক জায়গায়। এখন যে জিনিসটা বলে আমি আমার আজকের কথা আলোচনা শেষ করছি, সেটা হলো, আমি অনেকগুলো কথা বলেছি, বিশেষ করে বর্তমান ওলামায়ে কেরাম যারা আমাদের ভাই, আমাদের মধ্যে আসুন কোনো আলিয়া নেই, কোনো কওমি নেই, কোনো তরিকতপন্থী নেই, যত পন্থী যারা যেই মুখী আসি, আমরা সব একপন্থী হয়ে যাই, আমরা সব একদল হয়ে যাই, আমরা একমত হয়ে যাই। আমরা সবাই যে ইংরেজের বিরুদ্ধে ওলামায়ে দেওবন্দ যেইভাবে এক হয়ে ঐক্যমতের ভিত্তিতে স্লোগান দিয়ে, কেউ দ্বীপান্তরিত হয়েছেন, কেউ গুলি খেয়েছেন, কেউ ফাঁসির মঞ্চে ঝুলেছেন, কিন্তু আপোষ করেননি, হকের পথে অটল অবিচল ছিলেন। সেইভাবে আমরা যদি সব ওলামা, সব পন্থী ওলামা, সব ফরিকের ওলামা আজও এক হয়ে যেতে পারি, এক সুরে কথা বলতে পারি, তাহলে ইনশাআল্লাহ এখানে দিন কায়েম হয়ে যাবে। বেশি সময়ও লাগবে না, বেশি পরিশ্রমও লাগবে না। কিন্তু আমরা আজকে ভাগ হয়ে আসি, আমরা একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছি, এক আলেম আরেক আলেমকে কাফের ফতুয়া দিচ্ছে। আমাদের এই হিমালয়ের মতো ওলামায়ে কেরামের ইসলামের পাহাড়ে ফাটল ধরে গিয়েছে, দোহাই আল্লাহর, আর আমরা ফাটল ধরাবো না, আর আমরা নেগেটিভ কথা বলবো না, আর আমরা নেগেটিভ কোনো কাজ করব না, আর আমরা নেগেটিভ কোনো কথাও বলবো না। বুনিয়ানুম মারসুস হিসাবে, ইন্নাল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে, দিন কায়েমের চেষ্টা করে, এমনভাবে ঐক্যবদ্ধ থাকে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা সীসা ডালা প্রাচীরের মতো। তাই আমার ভাইদের কাছে, আপনাদের একজন খাদেম হিসাবে, আপনাদের একজন দ্বীনী ভাই হিসাবে, আপনাদের একজন সহকর্মী সহধর্মী হিসাবে অনুরোধ থাকবে, এইভাবে যদি আমরা বিচ্ছিন্ন থাকি, 3 আখ সোরার মতো একজন একদল করে শেষ করা হচ্ছে, এটা বুঝি খেয়াল করেন না, আর মনে মনে বলেন আমি তো ভালো আছি, ওদেরকে শেষ করে দেব, তাহলে আমি একা খাবো। এরপরে কিন্তু আরেকজনকে ধরবে, সর্বশেষ আপনাকে ধরবে। আপনারা দেখেন মোগলের পতনের পরে বাহাদুর শাহ জাফর, তাকে শুধু মারা হয় নাই, তার 8টা ছেলে, তাদেরকে হাতির পায়ের সাথে বেঁধে দিল্লির রাজপথে টেনে টেনে তাদেরকে শহীদ করা হয়েছিল। বাহাদুর শাহ জাফর, তাকে যখন মেরে ফেলার জন্যে ব্রিটিশ আদালতে নেওয়া হলো, সেখানকার একজন বিচারক বলল যে ছেলেগুলা সব মেরে ফেলা হয়েছে, পুরা পরিবার ধ্বংস করে ফেলা হয়েছে, এই বুড়া মানুষটা, তাকে এইভাবে মারার দরকার নাই, তাকে রেঙ্গুনে পাঠিয়ে দাও, সেখানে এক জেলখানায় থাকুক।
সেই বাহাদুর শাহ জাফর, মুঘলের সর্বশেষ সম্রাট, ইতিহাস সাক্ষী আপনারা জানেন। রেঙ্গুনে তার কবর এখনও আছে, তিনি সেখানে ইন্তেকাল করেছিলেন। তাই আমার ভাইয়েরা আসুন, ইমাম মুসলিম রাহমাহুল্লাহ আলাই, তার থেকে আমরা যেই প্রেরণা আজকে পেয়েছি, আমরা এক হয়ে যাই, আমরা এক কথা বলি, এক জবানে কথা বলি। দ্বীনি মসলা মশাইলের ব্যাপারে একটু ইখতিলাফ মতানৈক্য থাকতেই পারে, কিন্তু সাহাবায়ে কেরামও কিন্তু কোরআনের সব আয়াতের ব্যাখ্যার ব্যাপারে, রাসূলের সব হাদিসের ব্যাখ্যার ব্যাপারে একমত হননি। একজন সাহাবা বলেছেন এভাবে হবে, আরেকজন বলেছেন না এইভাবে হবে, সেটা সেইভাবেই চলে আসছে। আপনি এভাবে এইভাবে যেইটার উপর ইচ্ছা আমল করতে পারেন, আপনার জন্য স্বাধীনতা রয়েছে। কিন্তু এক ইমাম এইভাবে বলেছেন, আরেক ইমাম এইভাবে, সবগুলোই সহি। কিন্তু এক ইমাম আরেক ইমামকে কাফের ফতুয়া দেননি, এক ইমাম আর ইমামকে গালাগালি করেননি। আজকে যারা বিশেষজ্ঞ, আজকে যারা এই তারা কিন্তু ওই মাহফিলের মধ্যেই কিলাকিলি। একদল বলছেন হাত তুলে দোয়া করা ফরজ, আরেক দল বলছেন বেদাত। এটা নিয়ে সহি ঠেলাঠেলি, সহি কিলাকিলি, সহি ধাক্কাধাক্কি এটা চলছে। এই অবস্থা যদি আমাদের হয়, আল্লাহর কসম আমাদের এই ইসলামের বিল্ডিং এটা ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই আমরা সব ওলামায়ে কেরাম এক হয়ে আমরা এক সুরে কথা বলি, একই টোনে কথা বলি। বাতিল এখান থেকে যেতে সময় লাগবে না, দেরিও হবে না। আল্লাহ পাক সেই ঐক্যবদ্ধ প্রাণ আমাদের মধ্যে সৃষ্টি করে দিন। পারস্পরিক যেই বিদ্বেষ, হিংসা, এটা দূর করে আমাদেরকে এক হওয়ার জন্যে তৌফিক দান করুন। আমরা যেন এক দলে একমতে বৃহত্তর ইস্যুতে, আমরা বিভিন্ন দল করছি করব, আমরা বিভিন্ন সংগঠন করছি করব, কিন্তু বৃহত্তর ময়দানে যখন এক সুরে কথা বলার দরকার হবে, আমরা এক সুরে কথা বলবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টিকুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে